তো চলো তোমাদের সঙ্গে আজ একদম সহজ ও খুব কম সময় হয়, হাতে কম টাইম থাকলে এই রেসিপিটা অবশ্যই তোমরা বানাতে পারো এমন একটা ডিমের রেসিপি শেয়ার করছি। সো হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ওয়েলকাম মাই চ্যানেল হোমস্টাইল কুকিং। তো আজ নিয়ে এসেছি একটা ডিমের রেসিপি, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমার পাশে থেকো। তো প্রথমে এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। তারপর ডিম দুটিকে একটি পাত্রে ফাটিয়ে নিয়ে ওতে অ্যাড করব পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো নিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্স করে নিয়ে কড়াইতে দিয়ে দেব তেল, দিয়ে ভালো করে ডিমটাকে এপিট ওপিট করে ভেজে ছোট ছোট পিসে কেটে রেখে দেব। তো আমি এখানে ডিমটাকে দুভাগে ভাগ করে ভেজেছি, তোমরা একটাকেই আর ছোট ছোট পিস করে কাটতে পারো। তো এখানে আমি ডিম দুটোকে ভালো করে ভেজে নিয়েছি প্রথমে, দিয়ে তারপর ছোট ছোট পিসে কেটে থালায় তুলে রাখবো। আচ্ছা, তোমরা ডিমের কোন রেসিপিটা বেশি পছন্দ করো, ভাজা না সেদ্ধ না ঝোল না কারি? ডিমের তো অনেক রেসিপি হয়। আসলে কি বলো তো, আমার ডিমটা এতই ফেভারিট, আমার চ্যানেলে দেখবে অনেকগুলোই ডিমের রেসিপি দেওয়া আছে। আমার যেহেতু ডিমটা প্রচুর ফেভারিট, তো আমি ডিম তো প্রায় করে থাকি, তো সেগুলো আপলোড করে দিই ভালো লাগলে এই রেসিপিগুলো। তো তোমরা কমেন্টে জানিও কার কোনটা ফেভারিট, ডিম, মাছ না মাংস। তো তারপরে ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে প্রথমে লাল লাল করে খানিকক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওতে অ্যাড করব আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করব রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব লাল লাল করে, দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে একটুখানি জল দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটু বেশি পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব খানিকক্ষণ। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে এভাবে তেল ছেড়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো জল, যতটা তোমরা ঝোল রাখতে চাও। তো তার আগে আমি অ্যাড করেছি লবণ পরিমাণ মতো, সেটা বলতে মনে নেই। তো লবণটা দিয়ে এবার অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। তো জল দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলোতে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি আমাদের ডিমের রেসিপি। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, যেদিন তোমাদের হাতে খুব কম সময় থাকবে বা কিছু বানাতে না ইচ্ছে করবে, খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে তোমরা। তো বানিয়ে জানিও কমেন্টও কেমন হয়েছিল। আজকের মতো টাটা, পরের আবার কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে যে কোনো ভিডিও তোমার কাছে আগে পৌঁছে যেতে পারে। এটা